আসসালামু আলাইকুম গাইস। আমরা বাজারে যাচ্ছিলাম ট্রলারে করে বাজার করতে। হরিনাথপুর বাজার, এখানে নাম হরিনাথপুর বাজারের হচ্ছে হিজলা, বরিশালের ভিতরে। তো আমরা ট্রলারে যাওয়ার সময় চারিদিকের পরিবেশটা একটু ক্যামেরাবন্দি করলাম। এই যে মানুষ দেখতেছেন ট্রলারের ভিতরে, আকাশটাও অনেক সুন্দর, মেঘাচ্ছন্ন অবস্থায় আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আশপাশে দেখতেছেন সবুজ সবুজ, এগুলো হচ্ছে মূলত কিছু জায়গা আছে জ্বালা, আবার কিছু জ্বালা বলে যেটা ওই যে ধান রোপণ করে, আগে ধান রোপণ করে সেটা উঠে আবার আরেক জায়গায় রোপণ করে, সেটাকে জ্বালা বলে আমাদের দেশে। চারিদিক দেখতে পাচ্ছেন শুধু সবুজে ঘেরা। মূলত অনেক জায়গায় জ্বালা লাগানো শেষ, ধান হওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, এখন কালো হয়ে যাচ্ছে। যখন লাগায় তখন একটু সাদা সাদা থাকে, যখন মাটি তসটা ভালো পায় তখন এটা সৌন্দর্য হয়ে যায়। আকাশের পরিবেশটা অনেক ভালো। আমি একটু সামনে গিয়ে ক্যামেরাটা করলাম, ক্যামেরাটা সুন্দর। যেখানে দেখতেছেন একটা পানের বর, যে আমরা পান সুপারি খাই, যে পান খাই, পানটা এই জায়গায় তৈরি হয় মূলত। আবার এক জায়গায় এসে বসে একটা হাট দিয়েছে মানুষ তোলার জন্য। সামনেই দেখতে পাচ্ছি একটি ব্রিজ, এটা হচ্ছে কাছিকারা ব্রিজ বলে। এটা মেমানিয়া হিজলা বরিশালের ভিতরে অবস্থিত সুন্দর একটি ব্রিজ। এখানে দেখুন পরিবেশটা অনেক সুন্দর। আমরা চাচ্ছিলাম সমস্ত পরিবেশটাই ক্যামেরাবন্দি করতে, কিন্তু সুযোগ হয় নাই, কারণ বৃষ্টি অবস্থা, যার কারণে ক্যামেরাটা চালু রাখতে পারিনি সবসময়। যতটুকু সম্ভব যে একটা বড় নদী আছে বাজারে যেতে, সেই নদীটা এখন পার হচ্ছি। অনেক বড় নদী, নদীটা পার হইতে দেখা যায় 5-10 মিনিট লেগে যায় ট্রলারের। যেখানে আমি ক্যামেরা ভিডিওটা কম করে শর্টকাট করে আমি ভিডিওটা করলাম, যাতে অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করতে পারি। আমি পুরো ভিডিওটা 3 থেকে 3.5 মিনিট শেষ করে দিব। এই যে আমার ফেসটা একটু নিয়ে নিলাম। ট্রলারের মানুষ বেশি দেখাচ্ছে না, এই জন্য এখানে আবার মহিলারা আছে, তাদের ফেস আমি সাধারণত উঠাই না, তাই আমি উঠাইতেছি এখন, কেয়ার করার। এখন ওই যে দেখা যাচ্ছে বাজারের উপরটা, ওই যে আমরা গাছগাছালি দেখতেছি, ওপারই বাজার। যে বাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম, আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। এই যে দোকানপাট দেখতেছি, সব বাজারের অংশ, নদীর পাড় এগুলা। একটা লঞ্চ টার্মিনাল আছে, সেখানে গিয়ে ঘাট দেবে আমাদের বোটটি, ট্রলার যেটা আমরা যাই বলি না কেন। মূলত এখানে একটা বোট বলা হয়, আমাদের ভাষায় ট্রলার বলি আমরা। স্টিল বডি, আগে অনেক কাঠের নৌকা ছিল, কাঠের বোট। এগুলো এখন আর সচরাচর কেউ চালায় না, কারণ বিভিন্ন জায়গায় রিস্ক হয়ে যায়, ভেঙে চলে যায়। এই যেমন টার্মিনালটি, এটা হরিনাথপুর নৌ পরিবহন কর্তৃক একটি টার্মিনাল দেওয়া হয়েছিল।